চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা, যেখানে মেঘনার বাতাস বয়ে চলে নীরবে। ব্যস্ত গ্রাম, হাট-বাজার, স্কুল, মাদ্রাসা সবই চলছে স্বাভাবিক নিয়মে। কিন্তু বছরের একটি দিনে এই জনপদের অর্ধেক মানুষ যেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সেই দিনটি নির্বাচনের দিন। আমি মহিলা মেম্বার, আমরা পুরুষের ভোটে নির্বাচিত। আমাদের ইউনিয়নে মহিলা ভোট দেয় না। ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন। এখানে নারীরা বাজারে যান, খেতে কাজ করেন, আত্মীয়ের বাড়ি যান। কিন্তু গত ৫৬ বছরেরও বেশি সময় ধরে তারা ভোট কেন্দ্রে যান না। কারণ তারা ভোট দেন না, জাতীয় হোক বা স্থানীয় কোনো নির্বাচনেই না। নির্বাচনের দিন নারীদের সময় কাটে ঘরের ভেতরেই। ভোটাধিকার যেন তাদের জন্য নয়, এটাই বাস্তবতা। বিগত ৫০ বছর ধরে মহিলা ভোট হয় না এবং মহিলারা ভোট দিচ্ছে না। আমরা ছোটবেলা থেকে দেখি নারীরা ভোট দেয় না, পুরুষরা ভোট দেয় ইউনিয়নে, ১৬ নম্বর ইউনিয়নে। আমার জীবন হয়েছে ধরে মানে এখনো পর্যন্ত দেখি নাই ১৬ নম্বর ইউনিয়নে মহিলা ভোট দিতে। আমার বেশি ৩২ বছরে ৩২ আমরা দেশে আসি ভোট দেই। এই গল্পের শুরু বহু বছর আগে। একসময় এই এলাকায় ছড়িয়ে পড়ে মহামারী, কলেরা ও নানা রোগ। মানুষ অসহায় হয়ে পড়ে। সুস্থতার আশায় তারা শরণ নেয় জৈনপুরের পীর মাওলানা মওদুদ হাসানের। কথিত আছে, তখনই নারীদের ঘরের বাইরে না বের হওয়ার নির্দেশ দেন তিনি। বিশ্বাস ছিল এতেই মিলবে রোগ থেকে মুক্তি। সেই বিশ্বাসই ধীরে ধীরে রূপ নেয় কঠোর অনুশাসনে। ঘর থেকে বের হওয়া বন্ধ করেন নারীরা। বন্ধ হয়ে যায় ভোট কেন্দ্রমুখী পথও। কালীবাজারে জনপ্রিয় পীর সাহেব উনি কিছু নিষেধাজ্ঞা দিয়েছিল বাজারে আবার মেলামেশা মহিলারা বেশি বেশি উঠতো এই জন্য। হুজুরে বলছে যে মহিলাদের যদি ভোট হয় তাহলে কোনো বিপদ আসতে পারে, এই কারণে মহিলা ভোট হয় না। হুজুরে মানা করছে, ভোট দিতাম না, তো দিয়েছি, ওটাও অ্যাক্সিডেন্ট হয়েছে। ভয় দিই নাই ডরে। আমরা আগের তেনে ভোট দিই না, কাঙ্গ হুজুরে নিষেধ করছে, আমরা ভোট দিতাম না, এই জন্য আমরা ভোট দিই না। আজ আধুনিক যুগ, তবু সেই বিশ্বাস এখনো শেকড় গেড়ে বসে আছে। রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার প্রায় ২২,০০০। এর মধ্যে নারী ভোটার ১০,২৯৯ জন। কিন্তু ভোটের দিনে তারা যেন গণনাতেই নেই। দক্ষিণ ইউনিয়নে প্রায় ১০,৫০০ নারী ভোটার রয়েছে। ওনারা দীর্ঘদিন ধরে ধর্মীয় গোড়ামির কারণে ভোট কেন্দ্রে যান না। আসলে মুরব্বী থেকে শুনছি যে মানে ওইখানে ভোট দিলে নাকি কিসের অমঙ্গল হইব, এরকম না আর কি সংকোচ কিছু ওদের ভিতরে। তো ওইখান থেকেই কারো আর কি কোনো মহিলারা ভোট দেওয়া হয় নাই। তবে পরিবর্তনের হালকা বাতাস বইতে শুরু করেছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে দেখা গেছে কিছু নারী সাহস করে ভোট দিয়েছেন। উপজেলার আলেমগণ বলছেন, ইসলাম ধর্মে পর্দার কথা আছে, কিন্তু নাগরিক অধিকার হারানোর কোনো কথা নেই। ভোট দিতে শরীয়তে কোনো বাধা নাই, নিষেধ নাই। নারীরও দিতে পারবে, পুরুষও দিতে পারবে, এটা তার নাগরিক অধিকার। এটাতে কোনো শরীয়তের বাধা নিষেধ নাই। পুরো পৃথিবীতে কোন জায়গায় আছে নারীদের ভোটার নাই? এটা কি কথা হইলো জিনিসটা? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের রিটার্নিং অফিসার জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উঠান বৈঠকের উদ্যোগ। ইউনিয়ন চেয়ারম্যানও নিচ্ছেন নানা পদক্ষেপ। রাজনৈতিক দলগুলোর প্রার্থীরাও ছুটে যাচ্ছেন গ্রামে গ্রামে। বিএনপি, জামায়াত সবাই আশায় বুক বাঁধছেন, এবার হয়তো ইতিহাস বদলাবে। এই নির্বাচনে আমরা মহিলাদেরকে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত করেছি। জেলা প্রশাসন থেকে সচেতনতার কারণে আমরা আশা করি যে এবার উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটাররা ভোট দিবে। আমরা প্রশাসন থেকে অবশ্যই চেষ্টা করছি, ডিসি সাহেব সহ ওখানে মানে সম্মেলন করছে যে নারী ভোটারদের উৎসাহিত করার জন্য। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কুসংস্কারের শিকল কি এবার ভাঙবে? ভোটাধিকার শুধু একটি ব্যালট নয়, এটা মর্যাদা, এটা অস্তিত্ব। নারী অধিকার আদায়ে পুরুষদের এগিয়ে আসাই এখন সবচেয়ে জরুরি, এমনটাই মনে করছেন সচেতন মহল। এই রূপসা দক্ষিণ ইউনিয়নে ইতিহাস পরিবর্তন হবে এবার পার্টিসিপেশনের মাধ্যমে নারীদের, এটা আমার বিশ্বাস এবং আমি আশাবাদী। এবং প্রয়োজনে আমি বিভিন্ন পদক্ষেপ জেলা রিটার্নিং অফিসার হিসেবে আরো গ্রহণ করব। তাহলে এখন এটাই প্রতীক্ষা, ৫৬ বছরের নীরবতা ভেঙে রূপসা দক্ষিণের নারীরা কি এবার বলবেন, আমিও ভোটার? আমার ভোট আমি দিব, এটাই সবার কাছেই স্বাভাবিক, তোই দেওয়ার ইচ্ছা আছে আর কি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।